আজ আমরা যেখানে এসেছি এটি হচ্ছে অলৌকিক এবং জাগ্রত কালী মন্দির। খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ভাইরদিয়া মানসা ইউনিয়নের ঐতিহ্যবাহী ও জাগ্রত মানসা কালীবাড়ি। ঐতিহ্যবাহী ও অলৌকিক কালীবাড়ি কিভাবে যাবেন এবং মানসা কালীবাড়ি গেলে কি কি দেখতে পাবেন এবং এছাড়াও মানসা কালীবাড়ি কি বারে মায়ের পূজা হয়, এরকম সকল অজানা তথ্য এই ব্লগটির মাধ্যমে জানতে পারবেন। সো আপনারা এই ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটি হচ্ছে কালী মায়ের জাগ্রত মন্দির। সকল ভক্তমণ্ডলী প্রতি শনিবার ও মঙ্গলবার দুপুর 12টা নাগাদ মায়ের পূজা অঞ্জলি হয়। মানদ অথবা ইচ্ছা পূরণের অভিলাষী ব্যক্তি এই মানসা কালীবাড়ি এসে থাকেন এবং মায়ের কাছে মানত করলে তাদের ইচ্ছা মনোবাসনা পূর্ণ হয়। এমন অভিলাষ পূরণের জন্য মায়ের ভক্তরাই কালী মন্দিরে এসে থাকেন। কালী মন্দিরের সামনে বাবার ভোলানাথ শিবের মন্দির রয়েছে। দোতলায় এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত। এটা দেখতে অনেক সুন্দর কারুকাজে এবং নতুন সংস্কার করা হয় এই মন্দিরটি। জনশ্রুতি আছে কালী মায়ের বিগ্রহটি পূর্ব দিকে মুখ করা। কথিত আছে এই নদী দিয়ে কোনো এক মায়ের ভক্ত গভীর রাতে গান করতে করতে যাচ্ছিলেন, কিন্তু মা তাদেরকে বলে যে আপনারা একটু জোরসে গান করুন। তখন ওই মাঝিটি উত্তরে বলে, যদি আপনি এতই শুনতে চান তাহলে এদিকই মুখ করে শুনুন। এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয় সেটি না জানা গেলেও 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ধ্বংস করে দেয় এই মন্দিরটি। পরবর্তীতে এক ধনাঢ্য ব্যক্তির সহযোগিতায় মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। তখন থেকে প্রতি বছর 11ই চৈত্র মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী মেলার আয়োজন করা হয়। গ্রামীণ পরিবেশে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে কালী মায়ের মন্দির, দুর্গা মায়ের মন্দির, ভোলানাথের মন্দির এবং একটি মনসা দেবীর মন্দির রয়েছে। মনের বাসনা পূরণার্থে এই মন্দিরে প্রতি শনি ও মঙ্গলবার পূজা দেওয়ার মানসে এই মন্দিরটিতে ভক্ত সমাগম ঘটে। মন্দির পরিক্রমা ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো এবং সাবস্ক্রিপশন করবেন।